মা আয়েশা নিজে বর্ণনা করছেন মেয়েদের বিবাহ কই ধরনের হতো তিনি নিজেই বর্ণনা করছেন। জাহিলিয়াতের যুগে মেয়েদের 4 ধরনের বিবাহ হতো, 4 ক্যাটালগে বিবাহ হতো। 1 নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন। 1 নাম্বার বিবাহ হতো বর্তমানে যেমন করে লেনদেন হয়, আদান প্রদান হয়, এই রকম একটা বিয়ে সেই সময় কিন্তু ছিল। নাম্বার 2 নম্বর নিয়ম ছিল বিবাহর নিয়মটা মাপন ভালো করে কান লাগান। বিবাহর নিয়মটা হচ্ছে যখন কোনো একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর যখন প্রথম পিরিয়ড প্রথম মাসিক যখন মুক্ত হয়ে গেল, ভালো যখন হয়ে গেল, এমন সময় স্বামী বিবিকে বলতো, বিবি রে ও আমার বিবি, আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম, তুমি আমার কাছে আর ঘুমাতে পাবে না, শুতেও পাবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে সামনে যেই ছেলেগুলোকে তোমার পছন্দ হবে, ভালো পরিবারের ছেলেকে তুমি পছন্দ করে নাও, আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে, তার বিছানায় থাকবে, তার সঙ্গে দিন রাত তুমি কাটাবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে। তার মানে নিয়মটা ছিল স্বামী বলে দিত, বিবি তুমি যাও, ওই ছেলেটাকে পছন্দ করেছে, ওর সঙ্গে তুমি জিমা, ওর সঙ্গে তুমি মিলন করবে, আর মিলন করার পরে যে পেটে বাচ্চা যখনই চলে আসবে, যখন পেটে বাচ্চা সম্পূর্ণ হয়ে যাবে, তো পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে, তখন এরপরে তুমি আমার কাছে আসবে। আগেরটাই যদি থেকে যেত তো থেকে যেত, দিয়ে ওটা একটা বিবাহ হতো, এটা বিবাহের একটা নিয়ম। এখন যদি ওটা করে দেয়, মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দেবে। যদি ওই এটা হয়, না হলেও তো পরকিয়া মায়েরা করছে, বোনেরা করছে, ছাড়বে না তো, ওটা পেন্ডিং এ রাখেন, বলবো পালাবে বাকি কটা, তখন ওই বাজারটা বলবো, তার আগে বলবো। তারপর চলেন, তারপরে দ্বিতীয় নম্বর বিবাহ কেমন হতো? 3 নাম্বার বিবাহর নিয়ম ছিল একজন মেয়ে 10-এর নিচে 8-9 জন মেয়ে, 8-9 জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত। সেই সময় নিয়ম ছিল একটা মেয়েকে 8-9 জন ছেলেতে মেয়েটাকে ব্যবহার করত, এক কথায় উপভোগ করত। ওই 8-9 জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত। ব্যবহার করার পর যখন ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, পেটে বাচ্চা আসতো, পেটে বাচ্চা আসার সময় এরপর সেই নির্ণয় করত কে আমার স্বামী হবে। তখন ওই 8-9 জন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো, আসতেই হতো। ওই 8-9 জন ছেলে এসে মেয়েটার সামনে এসে বসতো। মেয়েটা বলতো, তোমরা 8-9 জন আমাকে ব্যবহার করেছ, তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে, তো 9 জনের মধ্যে একজনকে চয়ন করব। একজনকে যাকে চয়েস করতো সেই কিন্তু হয়ে যেত স্বামী। এটাই হয়ে গেল 3 নম্বর বিবাহ। 4 নম্বর বিবাহ কেমন হতো? 4 নম্বর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর, সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনাসামনি পতাকাকে টাঙিয়ে দিত। পতাকাটা টাঙলে বুঝতে পারতো এটা বেশ্যামি, এটা আপনার কিনা পতিতালয়। পতিতালয় মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায়, দেহ বিক্রি করে টাকা ইনকাম করে, ওই রকম মেয়ে। তখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমরা 8-10 জন মেয়ে উপভোগ করে 8-9 জন 10 জন গিয়ে মেয়েটার ঘরে ঢুকে যেত, আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়েম করত। তাদের সঙ্গে জেমা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো, আর বাচ্চা ভূমিষ্ঠ হতো, সন্তানটা যখন পৃথিবীতে আসতো রে, তখন সে একটা কাজ করত, যে 8-10 জন সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে, ব্যবহার করেছে, ওদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট করা হতো। তারা সামনে আসতো, এসে বসাতো এবং গণক হাজির
করত, গণক যখন নির্ণয় করত, ওই ছেলেটার মুখখান দেখতো, তার হাত দেখতো, তার পা দেখতো, তার পুরো বডিটাকে চেক করত। এরপরে ওই 8-10 জন ছেলেকে সামনাসামনি দেখতো, কার মতন লাগছে, কার মতন লাগছে, কার মতন লাগছে, এ করে মিলিয়ে 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 যার সঙ্গে একটু মিল থাকতো ওর সঙ্গে বলে দিত এই ছেলের বাপ হচ্ছে অমুক, এটা হচ্ছে তার বাপ। আর ওই স্ত্রী, ওই মেয়েটা ওকে স্বামী হিসাবে গণ্য করে নিত। এই 4 ধরনের বিবাহ হতো। তার মানে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের সম্মান নাই। এটা তো গেল কি আরবীয় জাহিলিয়াত, বুঝছেন? ভারতীয় জাহিলিয়াত কি ছিল? মেয়েরা যদি আস্তে আস্তে বড় হতো তোকে বলতো যে একটা স্বামী যদি মারা যেত তো বলতো স্বামীর সাথে ওয়াকফ জ্বালিয়ে দে। ছিল কি ছিল না? এটাকে বলা হয় সতীদাহ প্রথা। জানেন আপনারা সতীদাহ প্রথা? রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে, সংগ্রাম করে 1819 সনে এটাকে বন্ধ করার চেষ্টা করলেন লর্ড বেন্টিং এর কাছে, উইলিয়াম বেন্টিং, তার কাছ থেকে কলকাতা গিয়ে তিনি বন্ধ করেছেন। এটা গেল। দ্বিতীয়ত, মেয়েদেরকে ইজ্জত হারাম করতো, তার একটা প্রমাণ হচ্ছে সেদুর। ভালো করে কান লাগান। একটা বই পড়ছিলাম, পর্দা। বইটাতে জাহিলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে। ওই বইটাতে ভারতীয় জাহিলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন, তার মধ্যে একটা সেদুর। মেয়েরা সেদুর কেন দেয় দেখেছেন না? সেদুর, এই সেদুর দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে, তার মানে ওর স্ত্রী হয়ে গেল। এটা কখন আবিষ্কার হলো জানেন? আপনাকে তথ্যটা বলে দিচ্ছি, ভালো করে কান লাগান। আমার বানানো তথ্য না, আমি ইতিহাস থেকে পেয়েছি বলছি। যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে, কেন এটা করা হলো? সন্ন্যাসীরা বলতো সেই সময় মেয়েদেরকে উপভোগ করা হতো, মেয়েদের সম্মান দেওয়া হতো না। বিয়ে করলেও মেয়েটার উপরে নির্যাতন করা হতো। যেই ছেলে এসে মেয়েটাকে বলতো এত সুন্দর মহিলা, ওকে ঢুকায় এক ঘরে, তাকে উপভোগ করা হতো। এই জন্য সন্ন্যাসীরা একটা আবিষ্কার করলেন যে মেয়েটা বিয়ে হয়েছে যেন পাবলিক জানতে পারে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে, তার তত্ত্বাবধানে কেউ আছে, তার স্বামী আছে। তখন আপনার সন্ন্যাসীরা একটা ছক টানলো, একটা দাগ দিল কি যে বিবাহ করবে সে যেন সেদুরটা লাগিয়ে দেয়। আর সেদুরটা লাগিয়ে মানে রেড সিগন্যাল, তার মানে এখানে খাতরা আছে, খবরদার হাত লাগাবি না, এর কিন্তু জোড়া হয়ে গেছে, ও কিন্তু একা নয়, জোড়া হয়ে গেছে। ওই জন্য যেন মেয়েটাকে কেউ আর ব্যবহার না করে তার স্বামী ছাড়া। আর যখনই দেখবেন কত জঘন্য সেদুর দেওয়া, তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে সেদুর দিয়েছে, যেদিন স্বামী মারা যাবে সেদিনকে দেখবেন ওরা এটাকে মুছিয়ে দেয়। মুছে দেয় না? এইভাবে মুছিয়ে দেবে, চুড়ি ভেঙে দেবে। তার মানে ওর সঙ্গে যে সম্পর্ক ছিল ওর স্বামী তত্ত্বাবধানে আর না, এখন মানে ওই একা। সেদুর মিটিয়ে দিলে মানে ওই একা, এবার লাইনে ঢুকে যাও। নিয়ম সেদুর মাখা। আপনাকে বাস্তব কথা বলছি, আমি তখন বক্তা জগতে বক্তা হইনি, ওই 4-5 বছর আগের কথা বলছি। আমি ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি, সাইকেল চালিয়ে যাচ্ছি, তখন বাইক চালাতে শিখিনি। সাইকেল চালাচ্ছি তো এক জায়গাতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। হিন্দু ছেলে হিন্দু মেয়ে ঝগড়া করছে। তো ঝগড়া করতে 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 ছেলেটা খালি বারবার বলছে মানে ও সেদুটাকে এখন মিটাবে আগে জ্বালাতে রাস্তাতে। আমি বলছি যা বাবা কি হলো এটা? তখন মেয়েটা খালি ওর হাত খানি ধরছে, দাঁড়াও করে দাও, বলছে বল কি যে ঝামেলা হয়েছে বল, স্বীকার কর। করছে বল স্বীকার করবি না? দেখ দেখ এখানে হাত আছে, দেখবো সেদুর একদম উঠিয়ে দেবো এরকম। আর মেয়েটা খালি এভাবে হাত ধরছে বারবার, মানে সেদুরটাকে মিটাতে দিবে না। মিটিয়ে দিলে কি খালাস, খালাস মিটে গেলি বাদ। তো বুঝলাম যে সেদুরের কত দাম যে আছে, মানে স্বামী বেঁচে আছে, সম্পর্ক টিকে আছে। তো এটা ছিল ভারতীয় জাহিলিয়াত। খ্রিস্টীয় জাহিলিয়াত, খ্রিস্টান যারা, ওরা বলছে নারী হচ্ছে শয়তানের জাত, নারী শয়তান থেকে খারাপ, শয়তানের জাত ওরা। ওই জন্য দেখবেন খ্রিস্টানেরা, পাদ্রীরা বিয়ে করে না, ওরা বিয়ে করবে না। কি করবে? ওরা আবার মিলন করবে। সন্ন্যাসী আপনার পাদ্রী, ওরা এসে মিলন করবে কিন্তু বিয়ে করবে না। ওই জন্য ওদের এইডস রোগ বেশি বের হয়, এটা সমীক্ষা বলছে। আর যারা ইহুদি, ওরা বলে কি জানেন? ওরা বলছে পুরুষের
দোষ চাইতে নারীদের বদগুণ অনেক খারাপ। মানে কি বলতে চাইছে যে পুরুষের দোষটাও ভালো কিন্তু নারীরা ভালো নয়, ভালোটা ওদের ভালো নয়। এটা হচ্ছে ইহুদের কথা। এবার চলেন মেয়েদেরকে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়েছেন বন্ধুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহাল 16 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব ওয়া ইযা যখন তাদেরকে সংবাদটা দেওয়া হতো, যখন ওদেরকে বলা হতো তোমাদের মেয়ে কন্যা সন্তান হয়েছে, তখন তাদের মুখখানটা কালো হয়ে যেত। তখন তাদের মনটা ভারাক্রান্ত মন, চিন্তিত মন হয়ে যেত। আহারে আমার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কেন তারা এই জিনিসটা করত? মনটা কেন খারাপ হতো? তারা ভাবতো এটা জাহিলিয়াত এমন একটি সময়, এই সময় যদি আমার মেয়েকে জন্ম দিই, আমার মেয়েকে তারা তাচ্ছিল্য করবে, তার উপরে আক্রমণ করবে, তার ইজ্জত হরণ হবে। আমার মেয়ের বিয়ে দেব, আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক টাকা লাগবে, জমি জায়গা দিতে হবে, অনেক কিছু বানাতে হবে, তার উপরে ঝি আমার মেয়ে পরের বাড়তে গিয়ে ঝি খাটবে। আর গ্রামের লোকটাকে ছি করে, ওরে কত বড় তুই বেঈমান, আল্লাহ তোর উপরে এমন একটা জিনিস চেপেছে যে তোর বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে, তার মানে তুই মুখ পোড়া, কত রকমের কথা বলতো। আল্লাহ তাআলা ওই কথাটাকে তুলে ধরছেন ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কথা বলি, ভালো করে কান লাগান। কথা শুনতে গেলে বসে শুনতে হবে, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এই 10 মিনিটে কিছু বুঝতে পারবেন না, মন দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি, গভীর তথ্য শুনেন। আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ভালো করে কান লাগান। আপনার বাড়িতে মেয়ে আছে, এখন ওই মেয়েটা 16 বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় উমুকের বেটার সাথে, আচ্ছা আপনাকে ভালো লাগবে? ভালো লাগবে না? না বলবেন যে গরু বেচা গেল, এরকম বলবেন নাকি? কিছু কিছু জায়গা আছে গরু বেচা গেল, আর মান সম্মান আছে কিনা আল্লাহই ভালো জানে। গরু বেচে গেল, সব মালা বেচে গেল, কিছু লাগবে না। এটাও ঠিক, একদিক থেকে খারাপ নয়, একদিক থেকে খারাপ নয় যে দিতে হবে না বেটার বাপকে, এই শয়তানকে এগুলো লাগবে না। ওই শয়তানের লেগে একটা গাজাল বলে লাস্টের বেলায় বলে যদি দেন কিছু মাল ঝাড়েন তাহলে চলেন। তারপরে কি বলছি, যে মেয়ে যদি পালিয়ে যায় তো বাপ অটোমেটিক রাগ উঠবে যে বাড়ি, তাই তো বস্তা বন্দি করবো, পুঁতে দেবো, গেড়ে দেবো, আর অনেক কিছু কথা বলবে কি বলবে না? এটা স্বাভাবিক বলবে। তো এই ধরনটা এত কঠিন, তো সেই জামানার এরকম কঠিন ছিল যে মেয়ের ইজ্জত হরণ হবে, আমি বাপ সহ্য করতে পারবো না, তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দিব, হত্যা করে দিব, অনেক ভালো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সময় ছিল জাহিলিয়াতের যুগে, বিশ্বনবী ঘরে বসে চিন্তায় আছেন, আহারে মানুষ কি কখন বুঝবে না। কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলতো বন্ধুরে, 4-5টা ছেলে বলতো মেয়েটার পেটে কি আছে বল, তখন মেয়েটার মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের করতো, জিদাজিদি করতো, গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে। কত জঘন্য ছিল সেই সময়। এক সময় রাত্রে তিনি শুনতে পেলেন একটা বাচ্চা কান্না টুকরে করে, বাচ্চা শিশু বাচ্চা কান্না করছে। বিষ্ণু বলছেন খাদিজা, পাশের বাড়ি এত রাতে বাচ্চা কেন কান্না করছে, একটু খবরটা নাও না। তখন মা খাদিজা রাত্রের বেলায় বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পর যেই বাড়িতে বাচ্চা কান্না করছিল ওই বাড়িতে ঢুকে তিনি একটা খবর দেখতে পেলেন। কি রে, এই সময়তে আতুর ঘরে একটা মেয়ে কন্যার জন্ম হয়েছে, এই জন্য মেয়ের গলা টিপে মেয়েটাকে টিপে মারা হলো। এই ঘরে মেয়েটাকে মেরে দিয়ে
গিয়েছে, আর মরে যাওয়া আর বাচ্চার আওয়াজ শুনতে পাওয়া যায় না। নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, এই বাড়ির মালিকেরা তারা কন্যা সন্তানটাকে গলা টিপে মেরে দিয়েছে। কেন মারলো? তো মেয়ে সন্তান হয়েছে বলে মেয়েটাকে গলা টিপে মেরেছে। বিশ্বনবীর চোখ দিয়ে আরো পানি টপ 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 করে পড়ে। কি করা যায়, কি করা যায়? এই গ্রামের মানুষকে তো বুঝাতে পারি না। বিশ্বনবী বলেন, খাদিজা রে, তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব। গারে হিরাতে বসে আমি ধ্যানে মগ্ন থাকব। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন। কোন বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ঝরায় সকাল সাজে। 6 মাস ধরে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। মেয়েকে পুঁতে মেরা হতো, একদম পুঁতে দিত, গলা টিপে মেরে ফেলতো, রাখবো না, কেনে নেবো, 2 দিন যাহাই হবে। শুধু তাই নয়, তার করা জঘন্য কাজ করতুম। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা, যখন তাকে সংবাদটা দেওয়া হতো